একটা নিউ পনিরের রেসিপি আমি হ্যালো ফ্রেন্ড, আজ আমি নিয়ে এসেছি পনিরের একটা রেসিপি। এই পনিরগুলোকে নুন হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এটা আপনারা না ভেজেও করতে পারেন কাঁচা পনিরে, কিন্তু কাঁচা পনিরের একটা গন্ধ কীরকম আসে, সেই জন্য ভাজা পনির দিয়ে এটা আমি করছি। পনিরটা ভেজে রেখেছি আর এরপর আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দেবো, 2 টিস্পুন এখানে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে 5 ফোড়ন এখানে ফোড়ন দেবো। 5 ফোড়ন দেওয়া হয়ে গেল, ফোড়নটা একটু ভাজা হোক, তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম আর চিলি চিকেনের মতন যেমন ডুমো করে পেঁয়াজ কাটে ওইরকম পেঁয়াজ দেবো আর ক্যাপসিকাম দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হোক। আমি এর মধ্যে নুন দিইনি, কারণ পনিরটা একটু নুন দিয়ে ভাজা আছে আর মশলাতেও নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু আন্দাজ মতো দিলেই হবে। এতে নুন আর দেবো না, এটা একটু ভাজা ভাজা হোক। তারপরে এর মধ্যে যেখানে পোস্ত, লঙ্কা, রসুন আর একটুখানি হলুদ, নুন দিয়ে এটা আমি বেটে রেখেছি। মশলাটা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো। আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবেন। এরপর এখানে আমি এই মশলাটা অ্যাড করে দিলাম। এর মধ্যে সামান্য চিনিও আমি দিয়েছি, আর এই মশলা ধোয়া বাটিটা জলটাও এর মধ্যে কিছুক্ষণ বাদে অ্যাড করে দেবো। এটা একটু ফুটুক, তারপর আমি এর মধ্যে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। এই সময় একটা ছোটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দেবেন। ঝোলটা তাহলে যখন ফুটবে সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে। ঝাল হবে না, কিন্তু গন্ধটা আসবে। এরপর আমি ঝোলটা অনেকটা ফুটে গেছে, মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এরপর আমি পনিরটা অ্যাড করে দেব। এবার পনিরটা দিয়ে এটা একটু ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যে এই গ্রেভিটা ঢুকে যায়। একটু 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমি নিজে হাতে এটা ভিডিও করছি, ওই জন্য ক্যামেরাটা এদিক ওদিক সরে যাচ্ছে। আমি এরপর 10 মিনিটের জন্য পনিরটা ঢাকা দিয়ে দেবো। দেখুন পনিরটা আমার গ্রেভি হয়ে গেছে। আপনারা চাইলে গা মাখাও করতে পারেন বা শুকনো। আমি এরকম একটু গ্রেভি রাখলাম, আর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল 1/2 টিস্পুন ছড়িয়ে দিলাম, দিয়ে এরপর আমি নামাবো। এটা নামিয়ে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে তৈরি করে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বা ফেসবুকে যারা ফলো করেননি তারা ফলো করবেন, শেয়ার করবেন প্রচুর, যাতে আমার রান্নার সবাই দেখতে পায়। আর ফলো করবেন, আর যে পাশে যে বেল আইকনটি আছে ইউটিউবে গিয়ে সেটা প্রেস করবেন, যাতে রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ পনিরের রেসিপি আপনাদের কাছে আমি দিলাম, শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই রেসিপিটা তৈরি করে দেখবেন। যদি বাড়িতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে গিয়ে ফলো করবেন আর শেয়ার করবেন।